রেলওয়ে স্টেশনের ঠিক মাঝখানে একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কিছুক্ষণ আগেই সে রেল লাইনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল। চারিদিকে ভিড় জমে গিয়েছিল, লোকে অবাক হয়ে তাকিয়েছিল। কেউ সহানুভূতির চোখে দেখছিল, কেউ ফিসফিস করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে এসে পৌঁছালো একজন কোটিপতি মহিলা, যিনি সেই ছেলেকে সবার সামনেই নিজের বুকে জড়িয়ে ধরলেন, যেন কোনো মা নিজের সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। গল্প এখানেই শেষ হয় না, আসল গল্প তো এরপর শুরু হয়, যেখানে মানবতার আসল পরীক্ষা হয়। সেই মহিলা ছেলেটিকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে গেলেন, আর কয়েকদিনের মধ্যেই যেন ছেলেটির জীবন পুরোপুরি বদলে গেল, নতুন আলোয় ভরে উঠল। কিন্তু কিছুদিন পর যা হলো তা শুধু সেই ছেলের সঙ্গে নয়, মানবতার সঙ্গেই হলো, যা হৃদয় কাঁপিয়ে দেয়। পুরো গল্প জানতে ভিডিও শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখো, কিন্তু তার আগে ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিজের আর নিজের শহরের নাম অবশ্যই লেখো। বন্ধুরা, উত্তরপ্রদেশের লখনৌ রেলওয়ে স্টেশনে যেখানে ছিল দৌড়ঝাঁপের মাহল, চারিদিকে আসা যাওয়া ট্রেনের শব্দ, যাত্রীদের চাঞ্চল্য আর প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা জিনিসের হইচই, ঠিক সেখানেই এক গরিব ছেলে অর্জুন, যে আজ নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে এসেছিল। কিন্তু সে জানত না যে ভাগ্য তার সঙ্গে এমন নিষ্ঠুর মজা করতে চলেছে, যা ভেবে তার রুহ কাঁপবে আর হৃদয়ে গভীর ব্যথা নেমে আসবে। কিন্তু অর্জুনের পায়ের নিচে থেকে মাটি তখনই সরে গেল যখন টিকিট কাউন্টারে বসা কর্মচারী একদম শান্তভাবে, কোনো আবেগ ছাড়াই বলল, তুমি যে ট্রেনে যাবে সেটা তো 5 মিনিট আগেই চলে গেছে, এখন পরের ট্রেন কাল সকালে। এটা শুনতেই যেন তার হৃদয়ের ধুকভুক থেমে গেল, চোখের সামনে অন্ধকার নেমে এলো, সব কিছু ঝাপসা হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালো, যেন ভাগ্যকে জিজ্ঞেস করছে, তুই আমার সঙ্গে এটা কেন করলি? আমি কি অপরাধ করেছি যে তুই আমাকে এমন শাস্তি দিচ্ছিস? সে ক্লান্ত পায়ে পা টেনে টেনে স্টেশনের এক কোণে গিয়ে বসে পড়ল। চোখে জল ছিল, মুখে ক্লান্তির রেখা, কিন্তু সে কাঁদছিল না। হয়তো তার চোখের জলও ক্লান্ত হয়ে গিয়েছিল, অথবা সে এতটাই ভেঙে পড়েছিল যে কাঁদার শক্তিও আর বাকি ছিল না। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, এখন আমি আমার মা বাবাকে কি মুখ দেখাবো, যাদের আশা আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, যারা নিজেদের জীবনের প্রতিটি সুখ আমার জন্য কোরবানি করেছিলেন। শৈশব থেকে আজ পর্যন্ত অর্জুন শুধু সংগ্রামই দেখেছে। মাটি মাখা হাতে মা বাবা তাকে পড়িয়েছেন, রাত দিন খেটেছেন, নিজে না খেয়ে তার ফি ভরেছেন, বই কিনেছেন, আর এখন যখন তাদের স্বপ্ন পূরণের সময় এলো, তখন একটা ট্রেন ছুটে যাওয়ায় যেন সব শেষ হয়ে গেল, সব স্বপ্ন চুরমার হয়ে গেল। তার মন করছিল যে সেখানেই বসে নিজেকে গালি দিতে থাকুক, নিজের ভাগ্যকে গালাগালি দিক, অথবা এই রেল লাইনেই ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দিক, সব কিছু শেষ করে দিক। কিন্তু ঠিক তখনই হঠাৎ রেলওয়ে স্টেশনের বাইরে একটা বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন এক অত্যন্ত শালীন, সাদামাটা কিন্তু ধনী চেহারার মহিলা। তিনি ছিলেন দয়া রানী। দয়া রানী একজন কোটিপতি মহিলা, কিন্তু হৃদয়ে অত্যন্ত সরল, দয়ালু আর মাটির কাছাকাছি। যেই প্ল্যাটফর্মে পা রাখলেন, তার চোখ পড়ল অর্জুনের ওপর। তিনি থেমে গেলেন, অর্জুনকে ভালো করে দেখলেন আর উদাসীনতা অনুভব করলেন, আর এক মুহূর্তে চিনে ফেললেন, আরে এ তো সেই ছেলেই যে সেদিন আমার সাহায্য করেছিল। কিছু না বলে, কিছু না চেয়ে তিনি ধীরে ধীরে তার কাছে এলেন আর মমতায় ভরা গলায় বললেন, বাবা, তুমি এখানে এই কোণে এমন করে কেন বসে আছো? কি হলো? তুমি এত উদাস কেন? যেন সারা দুনিয়ার দুঃখ তোমার কাঁধে চেপে বসেছে। অর্জুন দয়ারানীকে দেখল, তাকে দেখতেই তার চোখ থেকে একটা মোটা জলের ফোঁটা গড়িয়ে পড়ল। সেই জলের ফোঁটা যেন তার ভেতরের সব ব্যথা, সব হতাশা বয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সে কিছু বলতে পারল না, শুধু চুপচাপ মাথা নিচু করে বসে রইল, হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কিন্তু দয়ারানী তার প্রতিটি আবেগ পড়ে ফেলেছিলেন, তার ব্যথা অনুভব করছিলেন। তিনি বড় ভালোবাসায় বললেন, বাবা, কি দুনিয়া তো বদলে গেল যে মানুষের যোগ্যতা তার ভাষায় মাপা হচ্ছে? কেউ কি দেখে না যে তোমার হৃদয়ে কত সত্যতা আছে, কত পরিশ্রম আছে? সত্যিকারের লেগে থাকা তো চোখেই ঝলকায়। অর্জুন আস্তে করে বলল, মাজি, আমি জানি আমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু আমার পোশাক, আমার ভাষা, আমার গ্রামের সাদামাটা লোকে আমার দুর্বলতা মনে করে, ওরা আমাকে সুযোগই দেয় না। দয়ারানী কিছুক্ষণ ভাবলেন, তারপর নিজের ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে অর্জুনের হাতে দিয়ে বললেন,
বাবা, কাল সকালে এই ঠিকানায় চলে আসো। সেখানে তোমার চাকরি তোমার জন্য অপেক্ষা করছে, আর যত বেতন তুমি কখনো ভেবেছ তার চেয়ে অনেক বেশি পাবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। অর্জুন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস হচ্ছিল না যে যার কাছে সবকিছু শেষ হয়ে গিয়েছিল সেখান থেকে একটা নতুন শুরু, একটা নতুন জীবন বেরিয়ে আসছে। তার হাত কাঁপছিল কাঠ ধরতে ধরতে। দয়ালানি হেসে বললেন, বাবা, আমার একটা ছোট কোম্পানি আছে, আর সেখানে আমার এমন লোক লাগে যারা হৃদয় থেকে সৎ হয়, যারা কাজকে পুজো মনে করে, পুরো লেগে থেকে করে। সেখানে কারো ভাষা দেখা হয় না, সেখানে দেখা হয় মানুষের ভেতর কত সত্যতা আছে, কত বিশ্বস্ততা আছে। আর আমি জানি তোমার মতো লোক খুব কম হয়, অনমোল হয়। অর্জুনের চোখ ভরে এলো। সে কাঁপা গলায় বলল, মাঝি, আপনি তো আমার জীবন বদলে দিচ্ছেন, কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি। তাহলে আপনি আমার সাহায্য কেন করলেন? আমি আপনার কে? দয়ারানী তার চোখে চোখ রেখে বললেন, হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। কখনো তুমি আমার সাহায্য করেছিলে, আর আজ আমি তোমার করছি। ভালোবাসা কখনো বৃথা যায় না। অর্জুন অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমি কবে সাহায্য করেছি? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। দয়ারানী হাসলেন, বাবা, আজ থেকে কয়েক মাস আগে যখন আমার গাড়ি গ্রামের রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, কাদার রাস্তায়, সেদিন তুমি আমার গাড়ি ঠিক করে দিয়েছিলে, কিছু না চেয়ে, কোনো স্বার্থ ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। তুমি শুধু সেখান দিয়ে যাচ্ছিলে আর থেমে গিয়েছিলে। অর্জুনের সেই দিনটা মনে পড়ে গেল। সেই দিন যখন সে মায়ের জন্য ওষুধ নিয়ে হাসপাতাল যাচ্ছিল, আর রাস্তায় এক মহিলাকে দেখেছিল যিনি খুব বিপদে দাঁড়িয়েছিলেন, হাত জোর করে সাহায্য চাইছিলেন। তার গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন অর্জুন কিচ্ছু না ভেবে, কোনো টাকা না চেয়ে, শুধু মানবতার জন্য তার গাড়ি ঠিক করতে লেগে গিয়েছিল। নিজের হাত নোংরা করে ফেলেছিল, ঘাম ঝরিয়েছিল। আর যখন গাড়ি ঠিক হয়ে গেল, তখন যেতে যেতে বড় ভালোবাসায় শুধু এইটুকুই জিজ্ঞেস করেছিল, মাজি, আপনার জল লাগবে? আপনি কতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছেন? আমার বোতলটা দিয়ে দিই। দয়ারানী হেসে বললেন, বাবা, সেদিন তুমি শুধু আমার গাড়ি ঠিক করনি, তুমি আমাকে দেখিয়ে দিয়েছিলে যে আজও দুনিয়ায় ভালো মানুষ আছে, যারা বিনা মানে সাহায্য করে। তুমি আমার সাহায্য করেছিলে, আর আজ ভাগ্য আমাকে তোমার সাহায্য করতে আবার তোমার কাছে টেনে এনেছে। এটা উপরবালার খেলা। অর্জুনের চোখ ভরে এলো, আর তার রুহ থেকে শুধু একটা আওয়াজ বেরোলো, মাজি, হয়তো উপরবালা আপনাকে আমার জীবনে পাঠিয়েছেন আমার জন্যে ফেরেস্তা হয়ে। পরের দিন সকাল সকাল অর্জুন তাড়াতাড়ি উঠল। সে নতুন উৎসাহ, নতুন আশা আর নতুন স্বপ্ন নিয়ে তৈরি হচ্ছিল, যেন এবার তার সামনে পুরো দুনিয়া খুলতে চলেছে, নতুন পথ দেখাচ্ছে। সে তার পুরনো কিন্তু ভালো করে ইস্ত্রি করা পরিষ্কার জামাকাপড় পরল, আর হৃদয়ে এক অদ্ভুত শান্তি, এক গভীর বিশ্বাস নিয়ে সেই ঠিকানার দিকে রওনা দিল যেটা দয়ারানী তাকে দিয়েছিলেন। সে রাস্তায় বারবার ঘড়ি দেখছিল, হাসছিল। সে যত কোম্পানির গেটের কাছে পৌঁছাচ্ছিল, তার হৃদয়ে ধুকপুক তত বাড়ছিল। ভয়ও ছিল কোথাও এই স্বপ্ন ভেঙে না যায়, খুশিও ছিল যে হয়তো জীবন বদলে যাবে, আর কোথাও মনের এক কোণে এটাও ছিল যে হয়তো এসব একটা স্বপ্ন, শীঘ্রই শেষ হয়ে যাবে। সে যেই রিসেপশনে পৌঁছালো, খুব আস্তে হেঁচকি খেতে খেতে বলল, আমার নাম অর্জুন, আমাকে দয়া ম্যাডাম ডেকেছেন, উনি ভেতরে আছেন? রিসেপশনে বসা মেয়েটি হাসল, যেন সে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল, সব কিছু জানে। কিছু না জিজ্ঞেস করে সে বলল, আপনি সোজা উপরে বসের কেবিনে চলে যান, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন। লিফটে করে তৃতীয় তলায় অর্জুনের পা ধীরে ধীরে সেই কেবিনের দিকে এগোতে লাগল, যেন প্রতি পদক্ষেপে তার স্বপ্নের দূরত্ব কমছে, যেন দরজার ওপাশে তার পুরো ভাগ্য বদলে যাবে, একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সে যেই কেবিনের দরজায় টোকা দিল, ভেতর থেকে আওয়াজ এলো, আয় বাবা, দরজা খোলা আছে। দরজা খুলতেই সামনে সেই হাস্যোজ্জ্বল মুখ, দয়ারানী। তিনি যেন নিজের ছেলেকে দেখেছেন, এমনভাবে বড় ভালোবাসায় চোখে চমক নিয়ে বলেন, আয় বাবা, আমি তো তোমারই জন্য অপেক্ষা করছিলাম, বসো আরামে। অর্জুন একটু ইতস্তত করে ভেতরে এলো। চেয়ারে বসতে বসতে দয়ারানী একটা চিঠি তার দিকে বাড়িয়ে দিলেন, আর বড় ভালোবাসায় বললেন, এই নে বাবা, তোমার চাকরির চিঠি। কাল থেকে তুমি আমাদের সঙ্গে কাজ করবে, আর তোমার জন্যে কোম্পানির তরফ থেকে থাকারও পুরো ব্যবস্থা করে দেওয়া হয়েছে, হস্টেলে, ভালো ঘর। অর্জুন অবাক হয়ে গেল। সে কথাই বলতে পারল না, যেন তার জিভ বেঁধে গেছে, চোখে জল এসে গেল, হাত কাঁপছিল চিঠি ধরতে ধরতে। সে আস্তে করে বলল, মাজি,
আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? আমি তো আপনার কাছে অচেনা। দয়ারানী হেসে বললেন, বাবা, তুমিও তো আমার জন্য কিছু না ভেবে সাহায্য করেছিলে। আর তোমার মতো লোক খুব কম হয়, যারা বিনা মানে কারো জন্যে কিছু করে। হৃদয় থেকে এটা ভালোবাসার ফল। অর্জুন চোখ মুছে হাত জোর করে বলল, মাজি, আমি আপনাকে কিভাবে ধন্যবাদ বলবো? আপনার এই উপকার আমি কখনো ভুলব না। এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। দয়ারানী আস্তে করে উঠে অর্জুনের মাথায় হাত রেখে বললেন, বাবা, যখন মানুষ সত্যিকারের হৃদয় থেকে পরিশ্রম করে আর কখনো কারোর সঙ্গে খারাপ ভাবে না, তখন উপরবালা তার ভাগ্য নিজে লেখে, নিজে পথ বানায়। সেই দিনটা অর্জুনের জন্যে স্বপ্নের চেয়েও কম ছিল না। তার হাতে জয়নিং লেটার ছিল, থাকার জায়গা ছিল, আর এখন তার হৃদয়ে একটা নতুন আশা ছিল যা কখনো মরবে না। অর্জুন সেখান থেকেই বাড়িতে ফোন করল। মাঝেই ছেলের আওয়াজ শুনলেন, কেঁদে ফেললেন খুশির জলে। বাবারও চোখ ভরে এলো, গলা আটকে গেল। অর্জুন বড় খুশিতে বলল, মা বাবুজি, এখন সব ঠিক হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, আর তাও খুব বড় কোম্পানিতে। এখন আপনাদের ছেলে আপনাদের কোনো কষ্ট দেবে না। এখন আপনাদের সব দায়িত্ব আমি নেব, সব সামলাবো। ওপাশে মা খুশিতে কাঁদছিলেন, দোয়া দিচ্ছিলেন, আর এপাশে অর্জুনের জল থামছিল না। সে বারবার বাড়ির লোককে বলছিল, মা বাবুজি, এখন আপনাদের খেতে কাজ করতে হবে না, এখন আপনাদের কোনো ঋণ শোধ করতে হবে না, এখন সব কিছু আমার, আমি সব সামলাবো, আপনারা আরাম করুন। সেই দিনটা যেন তার পুরো জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। এখন তার সকালও নতুন ছিল, সূর্যের কিরণও আলাদা লাগছিল, তার স্বপ্নও নতুন ছিল, আর সবচেয়ে বড় কথা, এখন তার কাছে সেই সুযোগ ছিল যা তার পুরো ভাগ্য বদলে দেবে, তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অর্জুন হৃদয় দিয়ে কাজ শুরু করে দিল। সে কোম্পানিতে প্রতিটি ছোট বড় কাজ এত সততার সঙ্গে করত যে সবাই তার প্রশংসা করতে লাগল। সহকর্মীরা তার কাছ থেকে শিখতে লাগল। কখনো সময় দেরি হতো না, কখনো কোনো কাজে গাফিলতি হতো না। আর সবচেয়ে বড় কথা, অর্জুন নিজের স্বভাবে সবার হৃদয় জয় করে নিত, হাসি ছড়াতো। তার সাদা মাটে আর সততা আর তার পরিশ্রমী স্বভাব ধীরে ধীরে দয়ারানীর হৃদয়েও গভীরভাবে জায়গা করে নিতে লাগল। দয়ারানীর স্বামী এখন এই দুনিয়ায় নেই, কিন্তু যে ব্যবসা তিনি রেখে গিয়েছিলেন তা দয়ারানী দারুণভাবে সামলাচ্ছিলেন, দিনরাত পরিশ্রম করে। আর এখন অর্জুন সেই ব্যবসায় যেন তার ডান হাত হয়ে গিয়েছিল, প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে থাকত। অর্জুনের কাজের ধরন দয়ারানীর কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল। লাভ বাড়তে লাগল, ক্লায়েন্ট বাড়তে লাগল। লোকে বলতে লাগলো, অর্জুনজির আসার পরে কোম্পানিতে যেন বরকত এসে গেছে, সব কিছু মসৃণভাবে চলতে লাগলো। কিন্তু অর্জুন আজও সেই একই ছিল, সেই সাদামাটা, সেই সম্মান, আর সেই ঝুঁকে থাকা চোখ। সে কখনো নিজেকে বড় মনে করেনি, আর কখনো কারো কাছে কোনো বিশেষ অধিকার চায়নি। সে শুধু সততার সঙ্গে নিজের কাজ করে যেত, সকাল থেকে সন্ধে পর্যন্ত। দয়ারানীর হৃদয়ে একদিন হঠাৎ এই চিন্তা এলো, যদি আমার মেয়ের জীবনসঙ্গী এমনই সৎ পরিশ্রমী ছেলে হয় তাহলে কি হবে? কেউ এমন যে হৃদয় থেকে ধনী হয়, টাকা থেকে নয়। তাদের মেয়ে প্রিয়া যে পড়াশোনা করা, বোঝাপড়া, সংস্কারী আর খুব সংবেদনশীল ছিল, আর মায়ের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়েছিল, প্রতিটি কথা শেয়ার করত। দয়ারানী একদিন মেয়ের সঙ্গে চা খেতে খেতে খুব সহজভাবে বললেন, বেটি, আমি চাই তোর বিয়ে হোক এমন একটা ছেলের সঙ্গে যে হয়তো টাকার মালিক নয়, কিন্তু হৃদয় থেকে ধনী, যে তোকে সব সময় সম্মান দেবে আর তোকে কখনো একা অনুভব করতে দেবে না, প্রতি সুখ দুঃখে পাশে থাকবে। প্রিয়া হেসে বলল, মা, আপনি যাকে পছন্দ করবেন আমি চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেব, কারণ আমি জানি আপনি আমার জন্য কখনো খারাপ ভাবতে পারেন না, আপনার পছন্দই আমার পছন্দ হবে। দয়ারানীর মনে অর্জুনের মুখ বারবার আসছিল। সেই দিনটাও মনে পড়ছিল যখন অর্জুন কোনো লোভ ছাড়া তার সাহায্য করেছিল, আর আজ সে তার ব্যবসার সবচেয়ে বিশ্বস্ত আর পরিশ্রমী মানুষ হয়ে উঠেছে, কোম্পানির মেরুদণ্ড। কিন্তু দয়ারানী জানতেন যে অর্জুন কখনো নিজে থেকে এগিয়ে আসবে না, সে কখনো নিজের ইচ্ছা প্রকাশ করবে না, আর হয়তো এই সম্পর্কে সে নিজে থেকে রাজি হতেও লজ্জা পাবে, নিজের জায়গা নিয়ে আটকে থাকবে। দয়ারানী একদিন অর্জুনকে নিজের কেবিনে ডেকে বললেন, বাবা, যদি আমি তোলাকে কিছু বলি তাহলে কি তুমি মনে করবে? হৃদয়ে নিও না। অর্জুন ঝুঁকে বলল, মাজি, আপনি আমার জন্য কি এটা আপনি জানেন? আপনি যা বলবেন তা আমার জন্য আদেশ হবে, আমি কি করে মনে করতে পারি?
দয়ারানী খুব গম্ভীরভাবে বললেন, বাবা, আমি চাই আমার মেয়ে প্রিয়ার বিয়ে তোমার সঙ্গে হোক। তার থেকে ভালো ছেলে আমি পাব না। তার সততা, তার পরিশ্রম আমাকে সব বলে দিয়েছে। অর্জুনের পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, মাজি, আপনি কি বলছেন? আমি আর আপনার মেয়ে, আপনি কোটিপতি আর আমি এক গরিব কৃষকের ছেলে। আমার আর আপনার মেয়ের কোনো মিল নেই। সমাজ কি বলবে? দয়ারানী হাসলেন, বাবা, সম্পর্ক রক্ত আর টাকায় হয় না, হৃদয় হয়, বিশ্বাসে হয়। আর আমার হৃদয়ে তোমার উপর পুরো ভরসা আছে। আমি জানি তুমি আমার মেয়ের সত্যিকারের সঙ্গে হতে পারবে, তার জীবন সাজাতে পারবে। অর্জুন তবুও দ্বিধায় ছিল। বলল, মাজি, এই সিদ্ধান্ত আমার একার নয়। আপনাকে আমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে। যদি ওনারা হ্যাঁ বলেন তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি ওদের সিদ্ধান্ত মানব। দয়ারানী সঙ্গে সঙ্গে বললেন, বাবা, আমি কালই তোমার গ্রামে যাব আর এই সিদ্ধান্তের অনুমতি তোমার মা বাবার কাছ থেকে নিজে নিয়ে আসব। চিন্তা করো না। পরের দিনই দয়ারানী নিজের মেয়ে প্রিয়াকে নিয়ে অর্জুনের গ্রামে পৌঁছে গেলেন। সেই গ্রামই যেখানে কোনোদিন অর্জুনের মা বাবার রক্ত পায়ে মিশিয়ে ছেলেকে পড়িয়েছিলেন, যেখানে তাদের ঝুপড়ির প্রতিটি কোণে গরিবের ব্যথা আর পরিশ্রমের সুগন্ধ আজও রয়েছে। দেয়াল পুরনো ছিল, কিন্তু ভালোবাসায় ভরা। অর্জুনের মা বাবা যেই বাড়ির বাইরে দয়ারানীকে মেয়েসহ আসতে দেখলেন তো অবাক হয়ে গেলেন। চোখে প্রশ্ন ছিল আর হৃদয় ভয়ও। এত বড় মালকিন আমাদের এখানে কেন এলেন? কোথাও কোনো ভুল তো হয়নি। দয়ারানী বড় ভালোবাসায় তাদের প্রণাম করে মাটিতে বসে বললেন, আমি কোনো ধনী গরিব দেখতে আসিনি। আমি তো শুধু আমার মেয়ের জন্য আপনাদের ছেলের হাত চাইতে এসেছি। সে আমার কাছে অনমোল। অর্জুনের বাবা কিছুই বুঝতে পারলেন না। বললেন, মালকিন, আপনি কি বলছেন? আমরা এমন লোক? দয়ারানী খুব সরলভাবে বললেন, আমি চাই আমার মেয়ে প্রিয়ার বিয়ে আপনাদের ছেলে অর্জুনের সঙ্গে হোক। তার থেকে ভালো ছেলে আমি পাব না। তার সততা, তার পরিশ্রম আমাকে সব বলে দিয়েছে। অর্জুনের মা বাবা তো শুনে চমকে গেলেন। মা বললেন, মালকিন, আপনি তো খুব বড় লোক, আর আমরা তো শুধু মাটিতে লেপ্টে থাকা মজুর। আপনি মজা করছেন না তো? এটা স্বপ্ন তো নয়। দয়ারানী হেসে বললেন, বোন, যে সম্পর্ক হৃদয় থেকে হয়, আর আমার হৃদয় আপনাদের ছেলেকে নিজের করে নিয়েছে। সে আমার কাছে শুধু একজন কর্মচারী নয়, সে আমার ছেলের মতো, আর এখন আমি তাকে আমার ঘরের অংশ বানাতে চাই, পরিবারের অংশ। অর্জুনের মা বাবার চোখ ভরে এলো। তারা কাঁপতে কাঁপতে বললেন, যদি সত্যি আপনার আমাদের ছেলে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কি আপত্তি থাকতে পারে? শুধু আপনি তার সঙ্গ কখনো ছেড়ে যাবেন না, তার সুখের খেয়াল রাখবেন। দয়ারানী তৎক্ষণাৎ অর্জুনের মা বাবাকে প্রণাম করে বললেন, আপনাদের ছেলে এখন আমারও ছেলে, আমি তার সুখের দায়িত্ব নিচ্ছি। সেই দিনটা যেন অর্জুনের পুরো পরিবারের জন্য স্বপ্নের চেয়েও কম ছিল না। কয়েকদিন পর সাদামাটাভাবে অর্জুন আর প্রিয়ার বিয়ে হয়ে গেল, কোনো দেখানো ছাড়া, কোনো হইচই ছাড়া, শুধু হৃদয় থেকে হৃদয়ের বন্ধন, কিছু আত্মীয় আর বন্ধুদের মধ্যে। বিয়ের পর অর্জুন দয়ারানীর বাড়িতেই থাকতে লাগল, কিন্তু তার সাদামাটা ভাব এখনও তেমনই ছিল। সে কখনো দয়ারানীর সম্পত্তিকে নিজের অধিকার মনে করেনি। সে সবসময় বলতো, মাজি, এসব তো প্রিয়ার, আমি শুধু পরিশ্রম করতে এসেছি, বাকিটা ওপরওয়ালার মর্জি। অর্জুন আজও সেই একই ছিল, সেই সাধারণ ছেলে যে নিজের পরিশ্রমে এগিয়ে গিয়েছিল, যে দুনিয়া থেকে শুধু একটা কথাই শিখেছিল, হৃদয় থেকে করা প্রতিটি কাজ, প্রতিটি সাহায্য একদিন অবশ্যই ফিরে আসে, কখনো না কখনো। বন্ধুরা, তোমরা কি মানো যে কখনো কোনো অচেনা মানুষের সাহায্য করেও ভাগ্য বদলানো যায়? তোমরাও কি কখনো কারো সাহায্য বিনা মানে করেছ বা করতে চাও? তোমাদের জীবনেও কি এমন কোনো ঘটনা আছে যেখানে ভালোবাসা ফিরে এসেছে? কমেন্টে অবশ্যই বলো। তোমাদের একটা লাইন আমাদের কাছে খুব মূল্যবান। আর যদি গল্প পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল স্টোরি বাই একে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ খুশি থেকো, আপনজনের সঙ্গে থেকো, আর সম্পর্কের মূল্য বোঝো।